আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বিপদে তো আমরা সবাই পড়ি, কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিপদ আফত বালা মুসিবত থেকে আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন। তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আমল করতে হবে, সাহায্য চাইতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি সূরা রহমানের একটি আয়াতের ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতের আমলটি বলবো। কতবার কখন পাঠ করলে বিপদ আফত বালা মুসিবত অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাই আপনাদেরকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ, সেই সম্পর্কে আলোচনা করব। অত্যন্ত দামি আমল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটি এতটাই দামি একটি আয়াত, আমি বিশ্বাস করি যে ব্যক্তি সব ধরনের বিপদ আফত বালা মুসিবত থেকে উদ্ধার হতে চায়, যে ব্যক্তি রোগ থেকে সুস্থ হতে চায়, সুস্থ জীবন চায়, আল্লাহকে খুশি করতে চায়, দুনিয়া ও আখিরাতে কল্যাণ চায়, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে ইনশাআল্লাহ, এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে অবশ্যই বিপদ ও রোগ থেকে মুক্ত করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর কেন আসে সেই সম্পর্কে। দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমানের এই আয়াতের আমরা আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সূরা রহমানের মধ্যে এই আয়াতটি অসংখ্যবার এসেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহু আকবার কাবীরা। এই আয়াত কতবার পাঠ করলে আপনার বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে রোগ থেকে মুক্তি পাবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক বিপদ আফত বালা মুসিবত আমাদের উপর কেন আসে সেই সম্পর্কে। যেসব কারণে আমাদের উপর বিপদ নেমে আসে, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের কখনো কখনো পরীক্ষা করেন। পরীক্ষা করার জন্য তাদের বিভিন্ন রকমের বিপদ আফত দিয়ে থাকেন, তারপর তাদের ইমানের অবস্থা যাচাই করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা তাদেরকে করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ তাআলা জেনে নেবেন কারা সত্য বলে, আর এও জেনে নেবেন কারা মিথ্যা বলে। যারা বিপদে ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাদের পুরস্কারের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন। আর আমি অবশ্যই তাদের পরীক্ষা করব কিছু ক্ষুধা, কিছু ভয় এবং তাদের জান মাল ও ফসলাদির স্বল্পতার মাধ্যমে, নষ্টের মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব। আর
তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, তারা ধৈর্য ধারণ করবে। যারা তাদের যখন বিপদে আক্রান্ত করে তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। তাদের উপরেই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হেদায়েত প্রাপ্ত। বলুন না সুবহানাল্লাহ, কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বান্দাকে পাপ মুক্ত করার জন্য, গুনাহ থেকে তাকে মুক্ত করার জন্য বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন। স্বর্ণকে যেমনইভাবে আগুনে পুড়ে খাঁটি স্বর্ণে পরিণত করা হয়, তেমনি আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকেও বিভিন্ন রকমের বিপদ দেন। বিপদ দেওয়ার মাধ্যমে তিনি তাদের পাপগুলো মুক্ত করেন, ক্ষমা করেন। যার ঈমান যত মজবুত, তার বিপদও তার উপর তত বড় আসে। হযরত মুসআব ইবনে সাদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তার বাবার সূত্রে তিনি বলেন, আমি প্রশ্ন করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, শুনো, নবীদের বিপদের পরীক্ষা। আল্লাহু আকবার কাবীরা। এরপর যারা নেককার, তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্ম অনুরাগের অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে লোক বেশি ধার্মিক, তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে, তাহলে তাকে সে মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব বান্দার উপর বিপদ আপদ লেগেই থাকে। অবশেষে তা থেকে এমন অবস্থায় ছেড়ে দেওয়া হয় যে সে জমিনে চলাফেরা করে, অথচ তার কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাকে নিষ্পাপ করে দেয়। তার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান রব আল্লাহ তাআলা কখনো কখনো তার মুমিন বান্দাদের বিপদ আপদ দেন তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। হাদিসটি শুনেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি শুনেছি রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা সিদ্ধ হয় কিংবা তার চেয়েও বেশি ছোট কাঁটা আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন। একজন মুমিনকে আল্লাহ এতটা ভালোবাসেন এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, আল্লাহ তার একটি গুনাহ ক্ষমা করে দেন। যদি কখনো পায়ের মধ্যে কাঁটা সিদ্ধ হয়, তাহলে মনে রাখবেন আল্লাহ এর দ্বারা গুনাহ ক্ষমা করেন। বলুন না সুবহানাল্লাহ। এর দ্বারা সম্মান বৃদ্ধি করে দেন। বলুন না সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার কাছে এর উত্তম প্রতিদানের জন্য দোয়া করা। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা, মহান রব বিপদকে নিয়ামতে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ আমাদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আলোচনা করব ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াত তেলাওয়াতের মধ্যে তো আলাদা একটা শান্তি। আপনি তেলাওয়াত করে দেখুন, অন্তরের সাথে সাথে শান্তি পাবেন। এই আয়াত কতবার পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে, সেই সম্পর্কে আমরা এখন জানব। আমরা জানলাম যে
বিপদ আপদ কি জন্য আমাদের উপর আসে, এখন আমরা জানব। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কিভাবে আমল করলে, পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে সেই সম্পর্কে একটি সূরা আর রহমানের একটি আয়াত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩১ বার বলেছেন সূরা আর রহমানের মধ্যে। ৩১ বার রয়েছে সূরা রহমানের মধ্যে এই আয়াতটি সকালবেলা আঙ্গুলের কড়ায় পড়তে হবে, অথবা সন্ধ্যায় আপনি পাঠ করবেন ৩১ বার। এই আয়াত পড়ার পর আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন, আপনার দোয়া কবুল করবেন। আপনি এই আয়াতটি আঙ্গুলের কড়ায় কড়ায় কিভাবে পড়বেন তাও আমি বলে দেব। এর বরকতে আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। এই আমলটি আপনাকে সকালবেলা করতে হবে এবং সন্ধ্যাবেলায় করতে হবে। আপনি যে কোনো সময়ও করতে পারবেন। প্রত্যেক ফরজ নামাজের শেষে, তাহাজ্জুদের নামাজের পর আপনি যখনই একা একা বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই আমলটি, এই দোয়াটি, এই আয়াতটি কীভাবে আমল করবেন সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এই আমলটি আপনাকে সম্পূর্ণ ইয়াকিনের সাথে বিশ্বাস রেখে করতে হবে। এই আয়াতের আমল খুবই সহজ, কিন্তু এর বরকত খুব বেশি, অনেক বেশি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতে আল্লাহ তাআলা বারবার বান্দাকে নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দিয়েছেন আর প্রশ্ন করেছেন, হে আমার বান্দা, তোমরা আমার দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই আয়াত মূলত এটাই দাবি, বান্দা তুমি আমার দোয়া, আমার নিয়ামত সমূহের দিকে তাকাও আর চিন্তা করে দেখো, তুমি আমার দেওয়া নিয়ামতগুলো ভোগ করতেছ। আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, তোমরা তা ভোগ করতেছ। বলুন না সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের চিন্তা করা উচিত আমরা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি কিনা। মনে রাখবেন, এই আয়াতে প্রধান শিক্ষা হলো আল্লাহ তাআলার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করা, সকল নিয়ামতের ব্যাপারে চিন্তা ফিকির করা, চাইতো ছোট থেকে ছোট নিয়ামত হোক না কেন তার ব্যাপারেও চিন্তা করা, আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞ না হওয়া, না শুকরিয়া থেকে বেঁচে থাকা। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বাস করুন, যে শুকরিয়া আদায় করে তার নসিব আল্লাহ মহান রব খুলে দেন, ভাগ্য খুলে দেন, আর তাকে এত বেশি দান করেন যা গণনা করে শেষ করা সম্ভব নয়। আর না শুকরিয়াকারী সব সময় মাহরুম থাকে, বঞ্চিত থাকে। এই আমলের শর্ত হলো মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং মা বাবার খেদমত করা। যাদের মা বাবা জীবিত আছেন তাদের মা বাবার খেদমত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব রাজি হবেন, খুশি হবেন, সন্তুষ্টি হবেন আপনার প্রতি। বাবা আমাকে কষ্ট দিয়ে যতই দোয়া করুন, যতই আল্লাহর কাছে কান্নাকাটি করুন না কেন, কাজ হবে না। এটা মনে রাখবেন, আল্লাহ অসন্তুষ্টি হয়, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। মা বাবা রাগ করলে আল্লাহ রাগ করেন, তাই সাবধান, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আপনি সকালবেলা ফজরের নামাজের পর এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর অথবা ইশারের নামাজের পর যে কোনো সময় আপনি যদি আমলটি করতে চান, প্রথমে কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন। সবথেকে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে ইস্তিগফার পাঠ করবেন কয়েকবার। ইস্তিগফার পাঠ করার অনেক ফজিলত রয়েছে, যদি আমি আলোচনা করতে যাই অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি, তাই আমি সেদিকে যাচ্ছি না। প্রিয় দর্শক শ্রোতা,
ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। আল্লাহ ওয়াদা করেছেন আমাদের রিজিককে বরকত দিবেন, অভাব দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, আমি প্রত্যেক দিন ৭০ বার অধিক তওবা ইস্তিগফার পাঠ করি। ও আমার উম্মত, তোমরাও তওবা ইস্তিগফার পাঠ করো। প্রিয় দর্শক, যে নবীর কোনো গুনাহ নেই, একেবারে মাসুম নিষ্পাপ, সেই নবী যদি প্রত্যেক দিন ৭০ বারের অধিক তওবা ইস্তিগফার করতে পারে, কোনো বর্ণনা আছে ১০০ বার, ১০০ বারের চেয়ে বেশি তওবা ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের শেষ নেই। আমাদের শিক্ষার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ইস্তিগফার পড়তেন, যেন উম্মত এভাবে ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। অথচ আমরা বোঝার চেষ্টা করি না। আমরা প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে ক্ষণ ক্ষণ আমরা গুনাহ কাজ করে চলতেছি। আমাদের কত শতবার ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে করা দরকার, আমাদের আল্লাহ তাআলার কাছে কতবার ক্ষমা চাওয়া দরকার। প্রিয় দর্শক, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা ভুলে গিয়েছি যে আখিরাতে জিন্দেগি রয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমরা দোয়া করি না, ইস্তিগফার পাঠ করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ৭০ বার এর অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসে আছে, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি সুসংবাদ দিয়েছেন, সকালে পড়লে সন্ধ্যার আগে মৃত্যু হলে আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। এই গ্যারান্টি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে বিশ্বাস করবে না, তার ঈমান চলে যাবে। এজন্য আমরা যদি পারি, সম্ভব, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা, সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা একবার করে পাঠ করব। সে সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কতক্ষণ সময় লেগেছে? সকাল সন্ধ্যা একবার করে পড়বেন। এটি হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। যদি পারেন সকালে সন্ধ্যায় একবার পাঠ করবেন, যদি না পারেন সবথেকে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ কয়েকবার পাঠ করবেন। তারপর দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন দুরূদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। আমরা নামাজের মধ্যে যে দুরূদটি পড়ি, সেই দুরূদ যদি পারেন পড়বেন, না পারলে সবথেকে ছোট যে দুরূদ, সেই ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, তার 10টি রহমত তার উপর নাজিল করেন, তার 10 গুণ সম্মান ইজ্জত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখনই কোনো বান্দা, আমরা যখন কোনো দুরূদ শরীফ পাঠ করি, সঙ্গে সঙ্গে আমাদের দুরূদগুলো ওই ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করে, দেখুন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দুরূদ শরীফ পাঠ করেছে, বলুন না সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দেন এবং আমাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি খুশি করতে চান, যদি হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে চান, তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। সবথেকে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনারা 31 বার এই আয়াতটি পড়বেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটি আপনারা আঙ্গুলে গনে গনে 31 বার পাঠ করবেন। তাড়াহুড়ো করবেন না, বেশিক্ষণ সময় লাগবে না। আর যখন এই আয়াতটি পড়বেন, মনে মনে আপনারা এটা বলতে থাকবেন, হে আল্লাহ, আমি তোমার কোনো নিয়ামতের অস্বীকারী নই,
আমি তোমার প্রতিটি নিয়ামতকে স্বীকার করি, আমি তোমার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমি তোমার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করি। যখন আপনি মনে প্রাণে এটাকে বিশ্বাস করবেন, আল্লাহ তাআলার নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করবেন, তারপর যদি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আপনি দোয়া করেন, মুনাজাত করেন, আল্লাহ তাআলার কাছে চান আপনার যে কোনো প্রয়োজনের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি ফরিয়াদ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করবেন। আপনাকে বিপদ আপদ বালা মুসিবত রোগ থেকে মুক্ত করবেন। আপনি গুনাহ ক্ষমা চাইলে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। রোগ থেকে মুক্তি চাইলে আল্লাহ রোগ থেকে শেফা দান করবেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই আমাদেরকে সাহায্য করবে, রোগ থেকে মুক্ত করবে, অভাব থেকে দূর করবে, একমাত্র আল্লাহ তাআলাই পারেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে মন প্রাণ উজাড় করে দোয়া করব, বিশ্বাস রেখে দোয়া করব, ইয়াকিন রেখে দোয়া করব ইনশাআল্লাহ। বালা মুসিবত থেকে মুক্তি চাইলে বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা প্রথমে ইস্তিগফার পাঠ করবেন কয়েকবার। আমি আবার বলে দিচ্ছি সংক্ষেপে শুনেন। আপনারা প্রথমে ইস্তিগফার পাঠ করবেন কয়েকবার, তারপরে দুরূদ শরীফ পাঠ করে এই আয়াত 31 বার পাঠ করবেন। 31 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত নিয়ম। তো মুনাজাতের পূর্বে আপনি আবার দুরূদ শরীফ পড়বেন। প্রথমত আপনি দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, 100 বার হোক অথবা তার চেয়ে বেশিও পড়তে পারেন, নির্দিষ্ট সংখ্যা নেই। আর আবার শেষে আপনি 1 বার হোক, 2 বার হোক অথবা 3 বার হোক দুরূদ শরীফ পড়বেন। তারপর মুনাজাত করবেন, রোগ বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি যে শর্তের সাথে এই দোয়া কথা বলেছি সেই শর্ত পূরণ করে যদি আপনি এই আমল করেন, তাহলে আপনার প্রতিটি দোয়া কবুল হবে, প্রতিটি হাজত পূরণ হবে, প্রতিটি প্রয়োজন পূরণ হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল প্রকার রোগ বিপদ আপদ বালা মুসিবত দূর করুন, আমিন। আর প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করা তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনার যদি ভিডিওটি উপকারে আসে একটি লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন, যেন সকলে এই আয়াতের এর গোপন আমলটি করতে পারে ইনশাআল্লাহ। এর আমল যদি কেউ করে উপকার পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও সওয়াব দান করবেন, আমাকেও সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যে আমল করবে তার কোনো সওয়াবের কমতি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন যারা নিয়ত করেছেন আমলটি করবেন, আমিন আমিন।